প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, যাদের সেশন 2024-25 তোমাদের ইংলিশ টেক্সট বইয়ের চিলড্রেন ইন স্কুলের তত্ত্বসানের কাহিনী আমরা পড়ছিলাম। সেখানকার একটা ধারাবাহিকতায় যে পার্টটা ছিল, সেটা আমি আজকে হেডমাস্টার নামে যে চ্যাপ্টারটা আছে সেটা পড়াবো। তোমরা আশা করি আন্তরিকতার সাথে খেয়াল করবে, এবং তোমরা ইতিমধ্যে জানো যে যদি তুমি এটা আমার ক্লাসটা করো তাহলে তোমার উপকার হবে। দ্য হেডমাস্টার চ্যাপ্টার এটা। হোয়েন হোয়েন মাদার অ্যান্ড টোট্টো-চান ওয়েন্ট ইন, যখন মা এবং টোট্টো-চান ভিতরে গেলেন, দ্য ম্যান ইন দ্য অফিস গট আপ ফ্রম হিজ চেয়ার, অফিসে যে লোকটি বসেছিলেন তিনি উঠে দাঁড়ালেন। হিজ হেয়ার ওয়াজ থিন অন টপ, মাথার উপরে তার চুল ছিল পাতলা। অ্যান্ড হি হ্যাড এ ফিউ টিথ মিসিং, এবং তার কিছু দাঁত মিসিং ছিল, তার মানে কয়েকটা দাঁত পড়ে গেছিল। বাট হিজ ফেস ওয়াজ এ হেলদি কালার, কিন্তু তার চেহারা ছিল টসটসে, মানে সুস্থ। অলদো হি ওয়াজেন্ট ভেরি টল, যদিও তিনি বেশি লম্বা ছিলেন না। হি হ্যাড হি হ্যাড সলিড শোল্ডার্স অ্যান্ড আর্মস, তার কাঁধ এবং বাহু ছিল টসটসে, মানে ভালো আর কি, সলিড, সুস্থ মানুষের যেরকম হয় সেরকম। অ্যান্ড ওয়াজ নিটলি ড্রেসড, এবং তার পোশাক ছিল পরিচ্ছন্ন, পোশাক পরিচ্ছদ ছিল খুবই নিটলি। ইন এ রাদার শ্যাবি ব্ল্যাক থ্রি পিস স্যুট, এবং তার ছিল কিছুটা শ্যাবি ব্ল্যাক কালারের তিনটা থ্রি পিস স্যুট, সরি তিনটা না, আমার থ্রি পিস স্যুট। উইথ আ হ্যাস্টি বাউ, খুব দ্রুত কুর্নিশ করে, যে বাউ হচ্ছে কুর্নিশ করা, খুব দ্রুত কুর্নিশ করে টোট্টো-সান আস্কড হিম স্পিরিটেডলি, টোট্টো-সান তাকে প্রাণবন্তভাবে জিজ্ঞাসা করলো, হোয়াট আর ইউ, এ স্কুল মাস্টার অর এ হেডমাস্টার, আপনি কে, স্কুল মাস্টার না হেড স্টেশন মাস্টার? মাদার ওয়াজ ইম্বারাসড, মা কিছুটা হতবাক হয়ে গেল এই কথা শুনে। বাট বিফোর শি হ্যাড টাইম টু এক্সপ্লেইন, কিন্তু তিনি কোনো কিছু বলার আগেই হি লাফড, তার মানে হি বলতে এখানে হেডমাস্টার, লাফড অ্যান্ড রিপ্লাইড, এবং উত্তর দিলেন, আই এম দ্য হেডমাস্টার অফ দিস স্কুল, আমি হচ্ছে এই স্কুলের প্রধান শিক্ষক। টোট্টো-সান ওয়াজ ডিলাইটেড, টোট্টো-সান আনন্দিত হলো। ওহ, আই এম সো গ্ল্যাড, সে বলল, ওহ আমি খুব আনন্দিত। বিকজ আই ওয়ান্ট টু আস্ক ইউ আ ফেভার, কারণ আমি আপনার কাছে একটা অনুগ্রহ চাই। আই উড লাইক টু কাম টু ইউর স্কুল, আমি আপনার স্কুলে আসতে চাই। দ্য হেডমাস্টার অফার্ড হার আ চেয়ার অ্যান্ড টার্ন টু মাদার, হেডমাস্টার টোট্টো-সানকে একটা চেয়ার দিলেন এবং মায়ের দিকে ফিরে বললেন, ইউ মে গো হোম নাও, আপনি এখন আসতে পারেন, আপনি এখন বাড়ি যেতে পারেন। আই ওয়ান্ট টু টক টু টোট্টো-সান, আমি টোট্টো-সানের সাথে কথা বলতে চাই। টোট্টো-সান হ্যাড এ মোমেন্টস আনইজিনেস, টোট্টো-সানের কিছু সময়ের জন্য অস্বস্তি লাগলো। আনইজিনেস মানে অস্বস্তি। বাট সামহাউ ফেল্ট শি উড গেট অ্যালং অল রাইট উইথ দিস ম্যান, সে ভাবলো যে আমি এই লোকটার সাথে, অর্থাৎ ওই প্রধান শিক্ষকের সাথে ঠিকঠাক মানিয়ে নেবে। ওয়েল দেন আই উইল লিভ হার উইথ ইউ, মা তখন বললেন, বেশ, আমি তাকে আপনার সাথে রেখে যাব। মাদার সেইড ব্রেভলি, মা সাহসিকতার সাথে বললেন, অ্যান্ড শাট দ্য ডোর বিহাইন্ড হার অ্যাজ শি ওয়েন্ট আউট, এবং তিনি যখন রুমের বাইরে গেলেন তখন দরজাটা বন্ধ করে গেলেন। দ্য হেডমাস্টার ডিউ ওভার আ চেয়ার অ্যান্ড পুট ইট ফেসিং টোট্টো-চান, হেড টিচার একটা চেয়ার টানলেন এবং সেটা টোট্টো-চানের মুখোমুখি রাখলেন, সামনাসামনি রাখলেন। অ্যান্ড হোয়েন দে ওয়ার বোথ সিটিং ডাউন ক্লোজ টুগেদার, এবং তারা দুজনাই যখন একে অপরের খুব কাছাকাছি বসেছিলেন, হি সেইড, তার মানে হেডমাস্টার বললেন, নাও দেন, এখন টেল মি অল অ্যাবাউট ইয়োর সেলফ, আমাকে তোমার সম্পর্কে সবকিছু বলো। টেল মি এনিথিং অ্যাট অল ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট, তুমি যে বিষয়ে কথা বলতে চাও সব আমাকে বলো, হেড টিচার টোট্টো-চানকে বললেন। এনিথিং আই লাইক, টোট্টো-চান তখন বলল, আমি যা কিছু পছন্দ করি। টোট্টো-সান হ্যাড এক্সপেক্টেড হিম টু আস্ক কোশ্চেন্স, টোট্টো-সান প্রত্যাশা করেছিল যে হেড টিচার তাকে প্রশ্ন করবে। শি উড হ্যাভ টু আনসার, এবং তাকে উত্তর দিতে হবে। হোয়েন হি সেইড
শি কুড টক অ্যাবাউট এনিথিং শি ওয়ান্টেড। যখন হেড টিচার বললেন সে যে বিষয়েই চায় সে বিষয়েই কথা বলতে পারে, শি ওয়াজ সো হ্যাপি, সে খুব খুশি ছিল। শি বিগান স্ট্রেইট অ্যাওয়ে, সে একদম সরাসরি শুরু করলো। ইট ওয়াজ অল আ বিট হিগলি পিগলি। এই হিগলি পিগলি মিনস এলোমেলো, এটা ছিল কিছুটা এলোমেলো। বাট শি টকড ফর অল শি ওয়াজ ওর্থ, কিন্তু সে যা চেয়েছিল সবকিছু সম্পর্কে সে কথা বলল। শি টোল্ড দ্য হেডমাস্টার হাউ ফাস্ট দ্য ট্রেন ওয়েন্ট দ্য ডে হ্যাড কাম দ্যাট দে হ্যাড কাম অন। তিনি সে হেড টিচারকে বললেন তারা যে ট্রেনে করে এসেছিল সেই ট্রেনটা কত দ্রুত গিয়েছিল। হাউ শি হ্যাড আস্কড দ্য টিকিট কালেক্টর, সে টিকিট কালেক্টরকে কিভাবে বলেছিল, বাট হি উড নট লেট হার কিপ হার টিকিট। তার মানে হেড টিচারকে সে বলেছিল টিকিটটা তার কাছে রেখে দিতে চায়, কিন্তু হেড টিচার সেটা করতে দেয়নি। হাউ প্রিটি হার হোম রুম টিচার ওয়াজ, তার উম, যে গৃহ শিক্ষক ছিলেন অ্যাট দ্য আদার স্কুল, অন্য স্কুলে, সেই টিচার কতটা প্রেটি ছিল মানে সুন্দর ছিল, সে সেটাও হেড টিচারকে বলল। অ্যাবাউট দ্য সোয়ালোস নেস্ট, সোয়ালোসটা এক ধরনের পাখি আসলে, এখানে আহ শঙ্খনীল বা ফিঙে বা শালিক, সে পাখির বাসা সম্পর্কে বললো ডক্টর সান হেড টিচারকে। অ্যাবাউট দেয়ার ব্রাউন ডগ রকি, তাদের যে বাদামি রঙের কুকুর ছিল রকি, তার সম্পর্কে বলল। হু কুড ডু অল সর্টস অফ ট্রিক্স, আর এই কুকুরটা সব ধরনের কলাকৌশল করতে পারত। হাউ শি ইউজ টু গো স্নিপ স্নিপ উইথ দ্য সিজার্স ইনসাইড হার মাউথ। স্নিপ স্নিপ মানে চিকচিক, অর্থাৎ সে এই গালের ভিতরে ক্যাসিডি আর চিক 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 করতো, আহ চিকচিক করতো। অ্যাট কিন্ডার গার্টেন, যখন সে কিন্ডার গার্টেনে পড়তো। অ্যান্ড দ্য টিচার সেইড শি মাস্ট নট ডু দ্যাট, শিক্ষক তাকে বলেছিল এটা অবশ্যই করা যাবে না, বিকজ শি মাইট কাট হার টাং অফ, কারণ কাশি দিয়ে যদি গালের ভিতরে এভাবে চিকচিক করা হয় তাহলে তার জিহ্বা কেটে যেতে পারে, এই জন্য শিক্ষক তাকে নিষেধ করেছিলেন। বাট শি ডিড ইট এনিওয়ে, কিন্তু সে টিচারের কথা না শুনে এটা করে যেত। হাউ শি অলওয়েজ ব্লিউ হার নোজ, কিভাবে সে সবসময় তার নাক ঝাড়তো, এই নাক ঝাড়া বলতে এরকম করা। বিকজ মাদার স্কোল্ডেড হার ইফ ইট ওয়াজ রানি, কারণ যদি নাকে ফুটা আসতো বা স্যাঁতসেঁতে হয়ে যেত তাহলে মা তাকে বকতো। এই বকনি খাওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ও নাক ঝাড়তো সবসময়। হোয়াট আ গুড সুইমার ড্যাডি ওয়াজ, তার বাবা কত ভালো সুইমার ছিল সে ব্যাপারে বলছিল। অ্যান্ড হাউ হি কুড ডাইভ অ্যাজ ওয়েল, কিভাবে সে অনেকক্ষণ ধরে মাটির পানির নিচে ডাইভ ডাইভ দিয়ে থাকতে পারতো, অর্থাৎ হাউলুম মেরে থাকতে পারতো, সেটাও বলেছিল। শি ওয়েন্ট অন অ্যান্ড অন, সে বলতেই লাগলো বলতেই লাগলো। দ্য হেডমাস্টার উড লাভ নট অ্যান্ড সে, অ্যান্ড দেন হেড টিচার শুধু শুনছিলেন আর জোরে জোরে হাসছিলেন, মাথা নাড়ছিলেন এবং বলছিলেন এবং তারপর অ্যান্ড টোট্টো সান ওয়াজ সো হ্যাপি শি কেপ্ট রাইট অন টকিং। টোট্টো সান খুব খুশি ছিল কারণ সে কথা বলে যাচ্ছিল, জাস্ট কথা বলে যাচ্ছিল। বাট ফাইনালি শি র্যান আউট অফ থিংস টু সে, কিন্তু এরকম কথা বলতে বলতে একটা সময় তার বলার মতো আর কিছু খুঁজে পাচ্ছিল না। শি স্যাট উইথ হার মাউথ ক্লোজড, সে তার মুখ বন্ধ করে বসেছিল। ট্রাইং হার্ড টু থিঙ্ক সামথিং, এবং কোনো কিছু ভাবার আর নতুন কিছু বলার যে মাথায় নিয়ে আসা এই ব্যাপারের জন্য সে খুব চিন্তা করছিল, চেষ্টা করছিল। হ্যাভেন্ট ইউ এনিথিং মোর ইউ ক্যান টেল মি, আস্কড দ্য হেডমাস্টার, হেডমাস্টার তখন জিজ্ঞাসা করলেন তুমি আমাকে বলতে পারো এমন কি কিছু নেই। হোয়াট আ শেম টু স্টপ নাও টোট্টো-সান থট, টোট্টো-সান তখন ভাবলো যদি আমি এখন থেমে যাই তাহলে এটা অনেক লজ্জার হবে। ইট ওয়াজ সাচ এ ওয়ান্ডারফুল চান্স, এইটা ছিল খুবই চমৎকার একটা সুযোগ। ওয়াজেন্ট দেয়ার এনিথিং এলস শি কুড টক অ্যাবাউট, সে ওয়ান্ডার্ড, সে ভাবলো আর কি কিছু ছিল না যে ব্যাপারে সে কথা বলতে পারতো। রেকিং হার ব্রেনস, সেইভাবে ব্রেনের ভিতরে চিন্তা করছে, ব্রেনটাকে ভাবাচ্ছে যে আমি কি আর কিছু কথা বলতে পারতাম, আর কোনো বিষয় আছে, এরকম ভাবছে। দেন শি হ্যাড অ্যান আইডিয়া, তখন হঠাৎ করে তার একটা ওর দ্য ড্রেস শি ওয়াজ উইয়ারিং দ্যাট ডে, ওই দিন সে যে ড্রেসটা পরেছিল আহ, সে প্রধান শিক্ষককে সেই ড্রেসের সম্পর্কে বলতে পারে। মাদার মেড মোস্ট অফ হার ড্রেসেস, মাই তার বেশিরভাগ জামা তৈরি করতো। বাট দিস ওয়ান কেম ফ্রম আ শপ, কিন্তু সে আজকে যেটা পরে আছে সেটা একটা দোকান থেকে কেনা হয়েছিল। হার ক্লোথস আর অলওয়েজ টর্ন হোয়েন শি কেম হোম ইন দ্য লেট আফটারনুন, তখন সে স্কুল থেকে বিকালে বাড়ি আসতো তখন বেশিরভাগ সময় তার জামাগুলো ছেঁড়া থাকতো। সাম অফ দ্য রিপস আর কোয়াইট ব্যাড, কিছু কিছু আহ, জামা খুবই খারাপ অবস্থা হয়ে যেত। মাদার নেভার
knew how they got that way. মা কখনোই জানতো না কিভাবে সেই জামাগুলো ছিঁড়ে যেত। ইভেন হার হোয়াইট কটন প্যান্টিজ ওয়ার সামটাইমস ইন শ্রেডস মানে ছেঁড়া দেওয়া, মাঝে মাঝে এমন হতো যে তার সাদা প্যান্টিজও ছিঁড়ে যেত, সেটা থাকতো। She explained to the headmaster that they got torn when she crossed other people's gardens by crawling under their fences. সে হেড টিচারকে বলেছিল যে কিভাবে তার সে জামাগুলো ছিঁড়ে যেত, কারণ সে অন্যদের জমিতে যে বাগান দেয়া থাকতো, সেই গার্ডেনে যে বেড়া দেয়া থাকতো, সেই বেড়ার নিচে দিয়ে সে সে ক্রল করে করে, অর্থাৎ হামাগুড়ি দিয়ে দিয়ে পার হতো। হোয়েন শি বারোড আন্ডার দ্য বার্বড ওয়্যার, যখন সে ওই হুকওয়ালা তারের নিচ দিয়ে আহ, গড়িয়ে আসতো অ্যারাউন্ড ভ্যাকান্ট ল্যান্ডস, যে খালি জায়গায়। সো দিস মর্নিং she had she said when she was getting dressed to came here, all the nice dresses mother had made were torn, so she had to wear one mother had bought. তার মানে এখানে বলছে যে যখন সে স্কুল থেকে বাড়ি আসতো, মানুষদের যে বেড়া, তারের তারের হুকওয়ালা বেড়া দেওয়ার যে জায়গা ছিল, সেই নিচ দিয়ে যখন সে খালি ফাঁকা জমিতে আসতো, তখন ওই হুকে ছিঁড়ে বেঁধে জামা ছিঁড়ে যেত। তাই যখন আজকে সকালে সে যখন স্কুলে আসবে, তার মায়ের তৈরি করা যে জামা কাপড়গুলো ছিল সবগুলো ছিঁড়া, তাই জন্য তার আর সেগুলো পরে আসা হয়নি। তা যে জামাটা মা কিনেছিল, তার সেই জামাটা পরে আসতে হয়েছিল। ইট হ্যাড স্মল ডার্ক রেড, এটা ছিল খুবই ছোট, গাঢ় বা অন্ধকার, গাঢ় লাল, হচ্ছে গিয়ে অ্যান্ড গ্রে এবং ধূসর চেক চেক ছিল, অ্যান্ড ওয়াজ মেড অফ জার্সি, এবং জার্সির কাপড় দিয়ে তৈরি করা। অ্যান্ড ইট ওয়াজ এন ব্যাড, এবং এটা খারাপ ছিল না। বাট মাদার থট দ্য রেড ফ্লাওয়ার্স এমব্রয়ডার্ড অন দ্য কলার ওয়ার ইন ব্যাড টেস্ট, কিন্তু মা ভাবলো যে এই যে কলারে যে লাল এমব্রয়ডার্ড করা ফুল ছিল, সেটা খারাপ, মানে অরুচিকর ছিল মায়ের দৃষ্টিতে। তার মানে তত্ত্বসান যে ড্রেসটা পরে হেড টিচারের সাথে দেখা করছিল, সেই ড্রেসটা ভালো ছিল এমনিতে, কিন্তু ওর কালারে কিছুটা এমব্রয়ড করা ফুল ছিল, সেটা ওর মায়ের ভালো লাগেনি। মাদার ডাজ নট লাইক দ্য কলার, মা কলারটা পছন্দ করেনি, সেই টোট্টোসান বলল। হোল্ডিং ইট আপ ফর দ্য হেড টিচার টু সি, তার মানে সেইভাবে টোট্টোসান এইভাবে ইয়ে করে তুলে তুলে দেখালো, এইভাবে এইভাবে তুলে দেখাচ্ছে হেড টিচারকে দেখার জন্য, যে এই দেখেন এইভাবে। After that, she could think of nothing more to say, no matter how hard she tried. এই কথাগুলো বলার পরে সে আর কোনো কিছুই খুঁজে পেছিল না, যতই চেষ্টাই করুক না কেন। It made her